পাইছি না, 4 নম্বর রোড পাইছি। আইছি আমরা একটা কাজে, বন্ধুর এই যে গাইলাম, এই যে বন্ধুর অফিস পাই গেছি। ভালোই প্যারা খাইছি না, ভালোই প্যারা খাইলাম। আইসে পড়ছি বন্ধুর ইসে, ভালো প্যারা খাওয়া লাগছে। রাজু আইয়া কাজ করা শেষ, ফর্ম ফিল আপ। এই জায়গায় আবার নেই, নেটওয়ার্ক নেই। লেটস গো। বরিশাল সমাজসেবা অধিদপ্তরে আসছি, কারণ ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করে লোক নিয়োগ দেওয়া হবে এখানে। তো এই সার্কুলারটা দেখে এখানে আসছি। ও সাথে অন্তরও অ্যাপ্লাই করতে আসছে, দুজনেই একসাথে আসছি। একটু ঘুমাইলাম আমি, বিকাল হলে একটা পাওয়ার ন্যাপ নেই, 21-22 মিনিটের ঘুম দেই। দুপুরে গেছিলাম চাকরির জন্য, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী লাগবে প্রায়, ওইখানে এটার জন্য গেছিলাম দিতে। তো আমি যাই দেখি এত লাইন, এত লোক, আমার মাথা আলোই গেছে। আরও সরকারি কাজ, এখানে তো আমার মামাও নাই, চাচাও নাই, খালুও নাই। তার থেকে বড় বিষয়, সবই করে আনছি, ওইখানে লাগবে এখন ভোটার আইডি কার্ড, এর ফটোকপি আর হচ্ছে সার্টিফিকেটের। যাই দেখি আমার ফোনের ভিতর কোথাও ডকুমেন্টস রাখিনি। 3টের সময় বাসা হচ্ছে, 4টা লাস্ট ডেট। যাবো দিতে, বাসায় এসেও খুঁজে পাইতেছিলাম না, 4টা বাজে গেছে। তো দেখি এখন পাওয়ার পরে আর কি আমি যাবো কীভাবে, আর যাওয়াই। প্রজেক্টটা করলে ভালোই হতো, ভালো পকেট খরচ হয়ে যেত, মানে কি করা, ডিপ্রেসড লাগতেছে। মানে ওইখানে গেলেও হয়তো বা পাইতাম না, এত এত লোক, মনে হয় 170টা পদের জন্য প্রায় 2,500-3,000 লোক কি করছে। আরও তো খালু চাচু লাগবে। যাক, কি করার, হতাশ লাগলেও হতাশা কাটাইতে হবে এখন। আর হতাশা আসলে আমি একটু রানিং করতে যাই, এখন রানিং করতে যাবো। রানিং না করলে মাথাটা ক্লিয়ার হবে না। প্লেস পার্কে এসে পড়ছি রানিং করতে। দৌড়িতে হেভি মজা লাগে যখন মাথাটা ব্লক থাকে, ছায়রা দেয় আস্তে করে চিন্তাগুলো। অলমোস্ট 6টা 10 বাজে। আই হোপ 20 থেকে 25 মিনিট দৌড়াবো। রানিং করা শেষ, 5টা ল্যাপ দিছি এখানে, মানে 5টা চক্কর দিছি প্লেস পার্কে। এখানে মেবি 750 মিটার না যেন 700 মিটার, তাতে প্রায় 3.5 কিলো। আর এখানে মেনলি সবাই হাঁটতে আসে, এই যে দৌড়োদৌড়ি করে। আচ্ছা, দৌড়োদৌড়ি করে না, ঘুরতে আসে, আড্ডা মারে। এর পাশে একটা কী কয় খেজুর গাছ আছে, এটা আগে সোজাই ছিল, বললাম অনেকদিন বড় ইচ্ছে ছিল। অলমোস্ট সন্ধ্যা, 7টা বাজতেছে, 10 মিনিট বাকি, বাসার দিকে যাব। জিলাপি কিনলাম, দৌড়ানোর পরে দেখা পাশেই বিক্রি করতে চায়। মিস ইউ প্রিঞ্জেল, তুমি মালটা খাইতে পারো, জিলাপিটা। কফি খেতেছি, প্রচুর মাথা ব্যথা করতেছে, ডিহাইড্রেট হয়ে গেছে। কফি খেলে অনেক খুব ভালো লাগবে। কই গেছিলে তুমি? কোথায় গেছিলে? পড়ে গেছো। একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আপনাদের হয়তো মনে হতে পারে আমি জগিং করার পরে কেন রানিং করার পরে জিলাপি খেলাম। এটা আমি একদম একটা বিদ্যুৎ জামালের ফিলোসফি মেনটেন করে চলি। বিদ্যুৎ জামাল ফিলোসফিটা আমার কাছে খুব ভালো লাগে। ও বলছে যে আপনার বডিকে কখনো কষ্ট দেওয়া যাবে না, যা খেতে মন চায় খান, খাইতেই পারেন, কিন্তু ওয়ার্কআউট করেন, ফ্যাটটা কাটায় ফেলান। যা মন চায় খান, আবার ওয়ার্কআউট করে কাটান। এই ফিলোসফিটা আমার কাছে ভালো লাগছে। এরকম দেহরও কষ্ট দেয়, যা মন চায় খাও, ওয়ার্কআউট করো, সিম্পল। আর সন্ধ্যা হয়ে গেছে, আর কফি খেয়ে আসলাম একটু আগে।
পড়তে বসবো। আর কিন্ডেলে আমি হেভি মজা পাইতেছি, আমার এক্সপিরিয়েন্স অন্যরকম লেভেল। ও আর একটা বই গিফট পাইছি, কাকা দিছে, এটা গিফট পাইছি কাকা, রাজা উজির সৈয়দ মুস্তফা আলী। কাকা আমার অনেকগুলো বই দিছে এই ইসের সৈয়দ মুস্তফা আলীর সৈয়দ কাকায় দেওয়ার পরেই মানে আমি পড়া আরম্ভ করছি। সৈয়দ মুস্তফা আলী কাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে পাইছে আর আমার দিছে, অনেক মজা লাগে। সৈয়দ মুস্তফা আলী আমার ফেভারিট রাইটার। ওনার সাথে ওনার বই পড়লে মনে হয় ওনার সাথে আড্ডা মারতেছি, এত জোস। আর ইদানিং আমি এখন কিন্ডেলে বই পড়ি, অসাধারণ এক্সপিরিয়েন্স। এটার ভিতর যে কি মজা, বই পড়ে মনে হয় একটা পুরো পেপার পড়তেছি। অনেকগুলো বই ক্যারি করা যায়, এটার মজাই অন্যরকম। কিন্ডেলে আমি বই পড়বো অনেক সময়। ইটস এ রিডিং টাইম। ব্রাশ করো শেষ? ও কি ও ফানটা দিয়ে কি করো তুমি? গুড নাইট। ভাত খাইতে চলে আসছে। মানুষের ফিউচার হয় ডার্ক হবে নাহলে ব্রাইট হবে। আর আমি আজকে একটা জিনিস অনুধাবন করছি, ফোনের ডিসপ্লে যদি ব্রাইটনেস থাকে, তার থেকে যদি কিন্ডেলের ডিসপ্লে অলওয়েজ ব্রাইট থাকে, তাইলে মানুষের ফিউচারও ব্রাইট হওয়ার সম্ভাবনা অনেক বাইরে যায়। লিটল বিট ফিলোসফি। আজকের মতো এতটুকুই, আজকে এখানে অল্পতে গল্প শেষ। দ্যাটস ইট ফর টুডে। আস্তা লা ভিস্তা বেবি।